এই এই ঠিকানাই মনে হয়। এটাই তো বলেছিল। দেখি কাউকে তো দেখতে পাচ্ছি না। এইটাই। এই আপনারা কারা আর কাকে খুঁজছেন? জি আমরা জানু সাহেবকে খুঁজছিলাম। এটা জানু সাহেবের কামান না? হ্যাঁ, এটা জানু সাহেবের কামার। তার আগে বলুন আপনারা কোথায় থেকে আসছেন এবং জানু সাহেবকে কেন খুঁজতেছেন? আমরা আসলে জানু সাহেবের গ্রামের বাড়ির লোক। ওনার বাবা আমাদেরকে পাঠাইছে একটা চাকরির জন্য, তাই ওনাকে আমরা খুঁজতেছি। একটু ডেকে দেন না জানু সাহেবকে। আপনি চিনেন জানু সাহেবকে? হ্যাঁ, আমি জানু সাহেবকে চিনি। তার আগে আপনারা বলুন তো, আপনারা বলছেন জানু সাহেবের গ্রামের লোক, জানু সাহেবকে আপনারা চিনেন না? আসলে ভাই, জানু ভাইকে আমরা চিনি না। উনি ছোটকাল থেকে শহরে বড় হয়েছে, আর আমরা ওদের বাড়িতে কাজকর্ম করতাম। উনি তেমন গ্রামে যায় না, আর যদিও যায় কারোর সাথে দেখা করে না। এর জন্যই ওনাকে আমরা চিনি না। কিন্তু ওনার বাবা আমাদেরকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। ছোটোবেলা থেকে আমরা দুজন ওনার বাবার বাড়িতে কাজকাম করি। জানু সাহেবের বাবার বাড়িতে কাজ কাম করেন ছোটকাল থেকে, তাহলে এখন এখানে কেন আসছেন? আসলে ইদানিং আমরা একটু আর্থিক সমস্যায় পড়ে গেছি, তাই শহরে আসছি একটু বেশি টাকা বেতনে চাকরি করার জন্য। ওনার বাবা বলছে জানু সাহেবের কাছে আসলে একটা ভালো চাকরি দিবে। ওনার নাকি অনেক ব্যবসা বাণিজ্য, গরুর ফার্ম আছে, মুরগির ফার্ম আছে। এই এখানে একটা কাজ করব, উনি যদি একটা চাকরি দেন। ও আচ্ছা, বুঝতে পারছি, এখানে চাকরির জন্য আসছেন। আসলে আমি জানু সাহেবের ম্যানেজার। জানু সাহেবের পোলট্রির ফার্ম, গরুর ফার্ম যা আছে সব কিছু আমি দেখাশোনা করি। শুধু তাই না, এই ফার্মের মধ্যে যত কর্মচারী আছে সবার বেতন আমি দিই। তোমরা যেহেতু এখানে চাকরি করতে আসছো, তাহলে আমার কথা মতন চলতে হবে। ঠিক আছে, আমরা তো আপনার কথা মতোই চলবো। আমরা জানু সাহেবের গ্রামের বাড়ির লোক। আমরা জানু সাহেবকে একটু দেখতে চাই, ওনাকে একটু ডেকে দেন না। এই শুনো, তোমরা ইচ্ছে করলেই ওনার সাথে দেখা করতে পারবে না। উনি সবার সাথে দেখা করেন না। আগে তোমরা আমার কথায় রাজি হও, আমি পরে তোমাদেরকে ওনার সাথে দেখা করায় দেব। ভাই, আপনার কথা রাজি হব মানে? আপনার কি কথা রাজি হব? আপনি তো কোনো কথাই বলেন নাই। কি কথায় তোমরা রাজি হইবা সেই কথা আমি বলতেছি। আমি তো আগেই বলছি, এখানে যত কর্মচারী আছে সবার বেতন আমি দিই, আর তোমাদেরকেও আমি চাকরি দিব। আর তোমরা এখানে চাকরি করতে আসছো না, তোমাদের চাকরি ব্যবস্থা আমি করে দেব। তবে আমার কথাটা হচ্ছে, বেতন ধরবো তোমাদের 15,000 টাকা। 10,000 টাকা তোমরা নিয়ে যাবা, আর 5,000 টাকা আমারে দিয়ে যাবা প্রতি মাসে। পারবা? না 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 না, আমরা এই কাজটা করতে পারবো না। জানু সাহেবকে একটু ডেকে দেন, ওনার সাথে আমরা কথা বলবো। ওনার বাবা আমাদেরকে অনেক বিশ্বাস করে, উনি আমাদেরকে এখানে পাঠাইছে। আমরা যত কিছুই হোক না কেন ওনার সাথে আমরা বেমানি করতে পারবো না। আমরা দরকার দলে না খেয়ে থাকবো, আমাদের চাকরির প্রয়োজন নাই। ওনার সাথে আমরা বেমানি করবো না। এই চলো, আমাদের চাকরি লাগবো না, আমরা গ্রামে ফিরে যাই। ঠিক আছে, চলো। এই দাঁড়ান। এই তোমাদেরকে দেখে তো মনে হচ্ছে তোমরা অশিক্ষিত মানুষ। তোমরা শিক্ষিত মানুষ না, তোমরা একদম খাঁটি গ্রামের মানুষ। তোমরা কোনো সময়ই এর চেয়ে বেশি বেতনের চাকরি পাইবে না। আমি তোমাদেরকে যে অফারটা দিছি, যে কথাটা বলছি, সেটাতে রাজি হয়ে যাও। তোমরা 10,000 টাকা নিয়ে যাবা, আর 5,000 টাকা প্রতি মাসে আমারে দিয়ে দিবা। না 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 না, আমরা গরিব হতে পারি, কিন্তু এরকম হারামি কাজ আমরা করতে পারবো না। আমরা না খেয়ে থাকবো, তারপরেও এরকম কাজ জানু সাহেবের সাথে করতে পারবো না। ওনার বাবা আমাদেরকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করিয়া জানু সাহেবের কাছে পাঠাইছে। আপনি একটা কাজ করেন না, আপনি জানু সাহেবকে একটু খুঁজে দেন, আমি ওনার সাথে একটু কথা বলি। আপনি কেন এমন করতেছেন? না না না, ওনার সাথে তোমরা দেখা করতে পারবে না। আগে আমার কথায় রাজি হও, পরে আমি দেখা করাই। আঙ্কেল, আমরা তো আগেই বলছি আমরা হারামি কাজ করতে পারবো না, আমরা না খেয়ে থাকবো। আমরা গ্রামের মানুষ, অল্প টাকা বেতনে আমাদের হবে, কিন্তু ওনার সাথে আমরা বেইমানি করতে পারবো না। আমরা 5,000 টাকা বেতনে চাকরি করতেও রাজি আছি, কিন্তু ওনার সাথে বেইমানি করতে রাজি নাই। আমরা গ্রামে চলে যাই। এই চলো, আমরা গ্রামেই চলে যাই, আমাদের চাকরি লাগবে না। এই দাঁড়াও। আবার কি, আর কিছু বলবেন? তোমাদেরকে এতক্ষণ আমি পরীক্ষা করছিলাম যে জানু সাহেব বাবা তোমাদেরকে পাঠাইছে, কেমন মানুষ তোমরা। আমি জানু সাহেব, তোমরা যে আসবা সেই কথাটা আমার বাবা মানে আমার আব্বা সকালে আমার ফোন দিয়ে জানাই দিছে। আমি শুধু তোমাদেরকে একটু পরীক্ষা করে নিয়েছিলাম। ধন্যবাদ তোমাদেরকে। আসো বাসায় চলো। আচ্ছা ঠিক আছে।